Law Insight Law, protecting your rights with integrity. শিক্ষানবিশ আইনজীবী ভাই ও বোনেরা, আজকে আলোচনা করেছি 2012 সালের দেওয়ানি কার্যবিধি আইনের কিছু সংশোধনী। দেখা যাক সেই সংশোধনীগুলো কি। 1. দেওয়ানি কার্যবিধি আইনের ধারা 89 এর ক অনুযায়ী আদালত বিরোধী দলীয় বিষয়টি মধ্যস্থতার জন্য বিকল্প বিরোধ নিষ্পত্তি পাঠাতে বাধ্য। পূর্ব ইহা ঐচ্ছিক ছিল। 2. দেওয়ানি কার্যবিধি আইনের ধারা 93 এর ক 3 অনুযায়ী মধ্যস্থতাকারীদের ফি পক্ষগণ নিজেরা নির্ধারণ করে দিবে। তবে পক্ষগণ যদি ফি নির্ধারণে ব্যর্থ হয় তাহলে আদালত ফি নির্ধারণ করে দিতে পারে। উক্তরূপে নির্ধারিত ফি পক্ষগণের উপর বাধ্যকর হবে। 3. মধ্যস্থতার আদেশ দানের 10 দিনের মধ্যে পক্ষদ্বয়কে আদালতকে জানাতে হবে যে তারা কাউকে মধ্যস্থতাকারী হিসাবে নিয়োগ দিয়েছেন কিনা। 4. যদি 10 দিনের মধ্যে পক্ষদ্বয় মধ্যস্থতাকারী নিয়োগ দিতে ব্যর্থ হয় তাহলে আদালত পরবর্তী 7 দিনের মধ্যে পূর্ব নির্ধারিত প্যানেল থেকে একজনকে মধ্যস্থতাকারী হিসাবে নিয়োগ দিবেন। 5. মধ্যস্থতাকারী 60 দিনের মধ্যে মধ্যস্থতা সম্পন্ন করবেন, তবে আদালত আরও 30 দিন সময় বৃদ্ধি করতে পারবে। 6. মধ্যস্থতা যদি দুপক্ষের মাধ্যমে সমঝোতা পরিণত হয় তাহলে উক্ত সমঝোতায় চুক্তি আকারে উভয় পক্ষ দস্তখত বা পিঠ সই দিবে। এখানে পিঠ সই না, টিপ সই দিবে এবং অ্যাডভোকেট বৃন্দ স্বাক্ষর করবেন এবং মধ্যস্থতাকারী সাক্ষী হিসেবে দস্তখত করবেন। সমঝোতার প্রতিবেদন প্রাপ্তির 7 দিনের মধ্যে আদালত আদেশ বা চললে ডিগ্রি জারি করবেন। নাম্বার 7। 8. আপিল আদালত 89 গ ধারা অনুযায়ী আপিলটি মধ্যস্থতার জন্য পাঠাতে বাধ্য। পূর্বে তা বাধ্যবাধকতা ছিল না। তাহলে আপিল আদালত কি করবে? 89 গ ধারা অনুযায়ী আপিলটি মধ্যস্থতার জন্য পাঠাতে বাধ্য। পূর্বে তা বাধ্যবাধকতা ছিল না। কেবলমাত্র ডিক্রির বিরুদ্ধে আপিলের ক্ষেত্রেই মধ্যস্থতা বাধ্যবাধকতা রয়েছে। কেবলমাত্র ডিক্রির বিরুদ্ধে আপিলের ক্ষেত্রেই মধ্যস্থতার বাধ্যবাধকতা রয়েছে। 10. আদেশের বিরুদ্ধে আপিল হলে সেক্ষেত্রে এরূপ বাধ্যবাধকতা নেই। কোনরূপ? ওই যে ডিক্রির বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে মধ্যস্থতার বাধ্যবাধকতা রয়েছে। তাহলে এই বাধ্যবাধকতা নেই কোথায়? যদি আদেশের বিরুদ্ধে আপিল হলে সেক্ষেত্রে এরূপ বাধ্যবাধকতা নেই, মানে ওই যে 9 নম্বরটাই 10 নম্বরে বলা আছে বাধ্যবাধকতা নেই, ওটা বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু যদি আপিলের বিরুদ্ধে যদি আদেশের বিরুদ্ধে যদি আপিল হয় তাহলে সেক্ষেত্রে বাধ্যবাধকতা থাকবে না। আরেকটা জিনিস বুঝিয়ে দেওয়ার দরকার, দেওয়ানি কার্যবিধি আইনের ধারা 93 এর 3 অনুযায়ী মধ্যস্থতাকারীদের ফি পক্ষগণ নিজেরা নির্ধারণ করে দিবে। তবে পক্ষগণ যদি ফি নির্ধারণে ব্যর্থ হয় তাহলে আদালত ফি নির্ধারণ করে দিতে পারে। উক্তরূপ নির্ধারিত ফি পক্ষগণের উপর বাধ্যকর হবে। মধ্যস্থতা আদেশ দানের 10 দিনের মধ্যে পক্ষদ্বয়কে আদালত জানাতে হবে যে এই যে পক্ষদ্বয় মধ্যস্থতা করেছে এটা 10 দিনের মধ্যে আদালতকে অবগতি করতে হবে বা জানাতে হবে তারা কাউকে মধ্যস্থতাকারী হিসাবে নিয়োগ দিয়েছেন কিনা। যদি মধ্যস্থতা আদেশ দেয়, এই আদেশ দানের 10 দিনের মধ্যে পক্ষদ্বয়কে আদালতে জানাতে হবে। কি জানাতে হবে? যে তারা মধ্যস্থতাকারী হিসাবে কাউকে নিয়োগ দিয়েছেন কিনা। সবাই ভালো থাকবেন। আর একটা কথা, এইগুলো অবশ্যই এমসিকিউ আকারে পড়বে এমসিকিউ পরীক্ষাগুলোতে। তবে এগুলো মানে যে এমসিকিউ না ঢালাওভাবে করা আছে বিস্তারিত আপনাদের বোঝার জন্য। এভাবে পড়লে অবশ্যই বুঝতে পারবেন আর বিষয়গুলো বারবার পড়বেন। যদি বারবার না পড়েন তাহলে কিন্তু এগুলো মনে রাখা যাবে না। এখন কথা হচ্ছে আমি ভিডিও তৈরি করছি কীভাবে পড়বেন। আপনারা ধরুন কাজ করছেন চেম্বারে বসে বা বসে আছেন, ভিডিওটা চালিয়ে শুনছেন, বারবার শুনুন, আবার ভিডিওটা দেখুন বা ভিডিওটা শুনুন, যেভাবে হোক এটিকে রানিং করতে হবে ভাই। বারবার ভিডিওটা রিক্যাপ করুন, তাহলে দেখবেন অবশ্যই আপনারা বিষয়গুলো বারবার বুঝতে পেরেছেন। একটা জিনিস বারবার না পড়লে বা বারবার যদি আপনি রিসার্চ না করেন তাহলে আপনি বুঝতে পারবেন না। আপনাদেরকে সুন্দর করে বিষয়গুলো বুঝে পড়তে হবে, না হলে কিন্তু ভাই পাস করা যাবে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।